আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কয়টা কথা বলবো প্রবাসীদের নিয়ে। কারণ একটা ব্যক্তি যখন প্রবাসে যায় তখন কিন্তু সুখে পড়ে প্রবাসে যায় না, খুবই কষ্ট করে যায়। কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে এখন ওখানে 5 লাখ টাকা লাগে যাইতে, 6 লাখ টাকা লাগে, কেউ 7 লাখ লাগে, যায় এদিকে কিন্তু দালালে মগজ কিন্তু ঢোলাই করে দেয় ওই ব্যক্তিটার আগেই, যে শোনো তোমাকে ওখানে স্টুডেন্টের কাজ নিয়ে দিব, ওখানে তোমার মুক্কা শরীফের ক্লিনারের কাজ নিয়ে দিব, ভালো ভালো মানে পদের কথা বলে আর কি। বলার পরে টাকা 5 লাখ নিয়ে মনে করেন ভাগ করার পদ্ধতি থাকে না, তখন কি করে জানেন, কিস্তি তোলে, লাভের উপর নেয়, বিভিন্ন সাইড থেকে টাকাটা ধার দেনা করে ভাও করার পরে যখন যায় ওই দেশে, এয়ারপোর্টে যখন পৌঁছার পরে কি করে জানেন, ওই কোম্পানির লোক নিতে আসে না। কিসের কোম্পানি, তখন সবারই ফোন অফ, কেউ নিতে আসে না। লাস্টে কী হয় ওই লোকগুলা জানেন, ওই নয় পুলিশের কাছে স্থান হয়, নয় জেলখানে স্থান হয়। তখন ওই লোকগুলা মন থেকে যে একটা অধিশাপ করে, একদম মন খুলা ওই অধিশাপগুলো দালাল করে কিন্তু লাগবে রে ভাই। আসলে আমি বুঝাইতে চাই যে সঠিক ভিসা যদি থাকে, সঠিক কাজ যদি থাকে, তাহলে আপনারা চ্যাংড়া প্যাংড়া পাঠায় দেন। কিন্তু চ্যাংড়া প্যাংড়া পাঠায় দিয়া আপনার কাম নাই, কোম্পানি নিতে আসলো না, আপনি 4-5 লাখ টাকা খাওয়া বসে থাকলেন, এদিকে কিস্তির জ্বালা, এদিকে লাভের টাকার জ্বালা। ওই লোকটা তো যা কাজও পাইলো না, এয়ারপোর্ট থেকেই নিতে আসলো না কেউ, আবার ব্যাগ আসলো, এসে ওই লোকটার গলার দড়ি দেওয়া ছাড়া আর কোনো বুদ্ধি আছে মরা ছাড়া? বাড়ির 4-5 জন লোক খায় না আলা। তাই দালাল ভাইকে বলবো, ভাই আপনারা খুবই একটা, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা টাকা পয়সা জীবনে অনেক কামাই করছেন, কিন্তু এখন থেকে ভাই আপনারা একবার সঠিক ভিসায় সঠিকভাবে সঠিক কাজে পাঠায় দেন লোকজন। চিটারি বাটপারি আর করেন না প্রবাসীদের সাথে। ওদের বলতে কিচ্ছু নাই, ওদের প্রবাসীরা যখন বিদেশে যায় ওদের বলতে কিচ্ছু থাকে না, নিরুপায় হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন।